হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলে যে দিদি বড় ভিডিও দাও, আর তোমাদের জন্যই আজ নিয়ে চলে এসেছি একটি বড় ভিডিও। এটা কিন্তু আমার চ্যানেলের প্রথম বড় ভিডিও, তাই কোনো ভুল ত্রুটি হলে তোমরা আমাকে অবশ্যই ধরিয়ে দেবে। তো আজ কথা বলবো চন্দ্রমল্লিকা গাছকে নিয়ে। শীতকালের একটি আদর্শ ফুল হচ্ছে এই চন্দ্রমল্লিকা। আমরা যারা শীতে ছাদ বাগান করি তাদের প্রত্যেকের ছাদ বাগানেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছ আমরা অবশ্যই বসাই। তো গাছ বসানোর জন্য আমাদের প্রথমেই সয়েল মিক্সচারটা খুব ভালোভাবে করে নিতে হবে। মাটি ভালো হলে গাছও কিন্তু ভালো হবে। তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দিদি তোমার মাটি এত ঝুরঝুরে হয় কী করে। তো দেখে নাও, আমি মাটিটাকে কিন্তু সবসময় এভাবেই চেলে ব্যবহার করি। মাটিটাকে চেলে নিলে কি হয়, মাটিতে যত ইট পাথর আছে তা সব বেরিয়ে যায়। আর এই চন্দ্রমল্লিকা গাছ কিন্তু ঝুরঝুরে মাটি খুব পছন্দ করে। তাই তোমাদের হাতে সময় থাকলে তোমরা মাটিটাকে চেলে নিও। আর আমি কিভাবে মাটিটাও তৈরি করেছি তা তোমাদের বলে দিচ্ছি। আমি নিয়েছি মাটি, তার থেকে কিছুটা কম পরিমাণ বালি, আর যে সাদা রঙের জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিমের খোসাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণে শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোল আর গোবর সার। আর যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু তোমরা অবশ্যই মাটির সঙ্গে মিশিয়ে নেবে। আর ড্রেনিং সিস্টেমটাকেও করতে হবে খুব ভালোভাবে, যাতে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যেতে পারে। আমি কিন্তু সম্পূর্ণ নিজের মতো করেই মাটিটা তৈরি করেছি। তোমরা যদি কেউ অন্যরকমভাবে করতে চাও তাহলে তোমরা অবশ্যই কিন্তু করতে পারো। যে কোনো নার্সারিতেই কিন্তু তোমরা এই চন্দ্রমল্লিকা গাছ পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি চাও যে কাটিং থেকে তৈরি করতে, তাহলে চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট থেকে কাটিং করে তোমরা কিন্তু খুব সহজেই চারা তৈরি করে নিতে পারো। চলো এবার এক এক করে গাছগুলোকে মাটিতে বসিয়ে ফেলি। আর গাছ বসানোর পরে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে পিঞ্চিং করলে কি হয়, গাছে প্রচুর পরিমাণে নতুন ডালপালা বেরোয় এবং গাছ অনেক বেশি পরিমাণে ঝোপালো হয়ে ওঠে। এরপর বলি সারের ব্যাপারে। শীতকালীন সমস্ত ফুল গাছেই কিন্তু আমি একটি মাত্র সারই ব্যবহার করি, তা হচ্ছে সর্ষের খোল ভেজানো জল। আমি কিন্তু কোনো রকম রাসায়নিক সার গাছে ব্যবহার করি না। রাসায়নিক সার ব্যবহার করলে খুব কম সময়ের মধ্যেই তোমরা ভালো ফল দেখতে পারবে, কিন্তু গাছের হেলথের পক্ষে কিন্তু রাসায়নিক সার খুবই খারাপ। তাই তোমরা যতটা সম্ভব জৈব সার ব্যবহার করার চেষ্টা করবে। আর সর্ষের খোলকে তোমরা জলে ভিজিয়েও ব্যবহার করতে পারো, অথবা গাছের গোড়ায় সর্ষের খোল ছিটিয়েও তোমরা ব্যবহার করতে পারো। গাছ বসানো হয়ে গেলে গাছে দিয়ে দেব ভরপুর জল। এরপর 3-4 দিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে তারপর ফুল সানলাইটের নিচে রেখে দেব, কারণ চন্দ্রমল্লিকা গাছ সূর্যের আলো ভীষণ পছন্দ করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।